আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে জুম্মার দিন, সবাইকে জুম্মার জন্য জুম্মা মুবারক। তো আজকে একটু রান্না বান্নার আয়োজন নিয়ে আপনাদের মাঝে এসেছি। তো ওইখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমার হাজব্যান্ড গরুর মাংস মাখানোর জন্য এখানে সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে এখন মাখিয়ে নেবে। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর মশলা আপনাদের সাথে আজকে আর শেয়ার করলাম না। নর্মালি আমরা সাধারণত যে মশলাগুলো ব্যবহার করে থাকি, তো অ্যাজ ইউজুয়াল সেই মশলা দিয়ে গরুর মাংসটাকে মাখিয়ে রেখে দিয়েছিল কিছু সময়ের জন্য। তো এরপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে এখন মাংসটাকে বসিয়ে দেওয়া হয়েছে। তো মাংসটাকে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছিলাম পেঁয়াজের সাথে। তো এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব, আর ভালো মতো মাংসটাকে একটু কষিয়ে নেব। আর মাংসটা কিন্তু যত কষানো হবে মাংসর টেস্টটা কিন্তু তত ভালো আসবে। আর আজকের গরুর মাংসর মধ্যে আমার হাজব্যান্ড টমেটো ব্যবহার করেছে। আর গরুর মাংস কিংবা মুরগির মাংস, তো মাংসের ক্ষেত্রে টমেটোটা ব্যবহার করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আপনারা যদি টমেটো ব্যবহার না করে থাকেন, রান্না করে দেখতে পারেন, খেতে ভালো আসে, টেস্টটা সুন্দর আসে। তো এই যে মাংসটাকে আমি ভালো মতো একটু কষিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ আমি কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে একটু গরম পানি অ্যাড করে দেব। তো আজকে আমি সম্পূর্ণ রান্নাটাই গরম পানি দিয়ে করব। গরম পানিটা দেওয়ার কারণে দেখা যায় রান্নাটা যেরকম ঝটপট হয়ে যায়, আর মাংসটাও কিন্তু শক্ত হয়ে যায় না। আর আজকের গরুর মাংসটা হচ্ছে কারিলি মাংস। তো গরুর মাংসের মধ্যে সবচেয়ে মজাদার মাংস হচ্ছে আমার কাছে মনে হয় কারিলি মাংসটা। তো এটা রক টাইপের মাংসটা, তো এই মাংসটা খেতে অসম্ভব মজা লাগে আমার কাছে। তো আমার হাজব্যান্ডেরও সবচেয়ে বেশি পছন্দের একটা মাংস। বিয়ের আগে আমি এটার নাম জানতাম না, তো বিয়ের পরে এটার নাম জানা হয়েছে। তো আগে শুধু খাওয়ার মতো খেয়েছি, কিন্তু মাংসের মধ্যে যে এত কোয়ালিটি আছে বা ধরন আছে, এক এক মাংসের এক এক নাম। তো এইটা আমি বিয়ের পরে জানতে পেরেছি আমার শ্বশুর বাসার মানুষের কাছ থেকে, হাজব্যান্ডের কাছ থেকে। তো অনেক ভ্যারাইটি। তো যে আমি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখন আলু দিয়ে দিলাম, আর আলুটা একটু বড় বড় সাইজের করে দিয়েছি। তো এইভাবে আলুটা দিলে দেখতে যেরকম সুন্দর লাগে, আর খেতে তো আলু ভালোই লাগে। আর আমাদের ঘরে কম বেশি সবাই আলু পছন্দ করে। তো এই যে এখন আমি আবার একটু ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি এইভাবে কিছু সময় মাংসটাকে একটু কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি গরম পানি অ্যাড করে দেব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি মাংসটাকে অনেকক্ষণ আমি কষিয়ে নেওয়ার পরে এখন আমি পানি দিয়েছিলাম, আর পানিটা পরিমাণ মতো দিয়েছি যেন ঝোলটা ঠিক থাকে। আর মাংস যেহেতু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে কষানোর মাধ্যমে, তো সেজন্য আমি পানি এখানে বেশি ব্যবহার করিনি। তো এই যে আমার মাংস রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, আর নামানোর আগে আমি একটু টালা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো কেমন হয়েছে আজকে আমার এই গরুর মাংস রান্নাটা? আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো গরুর মাংসটা রান্না করার পরে এখানে আমি একটু ডিমের কোরমা রান্না করে নিয়েছি। তো এটা আমি অফ ক্যামেরাতেই রান্নাটা সেরে ফেলেছি, আপনাদের সাথে আর শেয়ার করলাম না আজকের এই রান্নাটা। ভিডিওটা দেখা যাবে বেশ লম্বা হয়ে যাবে সেজন্য। তো রান্না শেষ করার পরে এখন আমি পোলাও রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তো আমি পেঁয়াজটাকে হালকা একটু লাল করে এখন সামান্য পরিমাণে একটু আদা আর রসুন বাটা দিয়ে এখন সুন্দর করে একটু ভেজে নেব, যেন আদা রসুনের গন্ধটা চলে যায়।
তো এখানে আমি পোলাওর চালগুলো দিয়েছি, আর পোলাওর চালটা কিন্তু আমি আগে থেকে আধা ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ভিজিয়ে রাখার পরে আমি কিছুক্ষণ পরে কিন্তু আমি পানিটাকে ঝরিয়ে ফেলেছি। তো এখন আমি চালটাকে সুন্দর করে ভেজে নেব। তো চালটা ভেজে রান্না করলে কিন্তু চালটা খুব সুন্দর ঝরঝরা হয়, মানে পোলাওটা, আর দেখতেও খুবই ভালো লাগে। তো আমি কিছুক্ষণ পোলাওর চালটাকে ভেজে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি। আর 1.5 কেজি পোলাওর চালের জন্য এখানে আমি 10.5 গ্লাস পানি ব্যবহার করেছি। আর এখানে আমি ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেছি। আর কারেন্টের চুলা যেহেতু পানিটা গরম হতে একটু সময় লাগবে, তাহলে কিন্তু পোলাওটা একটু নষ্ট হয়ে যেতে পারে। তো চেষ্টা করেছি গরম পানিটাই দেওয়ার। আর আমি সবসময় পোলাও রান্নার ক্ষেত্রে গরম পানিটাই ব্যবহার করে থাকি, কখনোই ঠান্ডা পানিটা দেই না। অনেক সময় দেখা যায় কচিতে গ্যাসের চুলা হলে তখন দিয়ে দিই, আর গ্যাসের চুলাতে তো দেখা যায় তাপ বেশি থাকে, তাড়াতাড়ি পানিটা গরম হয়ে যায়। তো এখানে আমি 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আজকের আমি এই পোলাওটা সবজি দিয়ে রান্না করব, গাজর আর মটর সিমি দিয়ে। তো শীতের সিজনে কিন্তু এইভাবে পোলাওটা রান্না করে খেতে ভীষণ মজা লাগে। যদি আপনারা না খেয়ে থাকেন, একবার হলো ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজা লাগবে। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এখন লবণটা দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম। তো লবণটা একটু টেস্ট করে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এরপরে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে একটু সাইড থেকে একটু বাচ্চাদের শব্দ আসতে পারে, আপনারা প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বাচ্চারা খেলা করছে, আজকে একটু মানুষ আছে ঘরে, তো আশা করি আপনারা এটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ছোট বেবি আজকে একটু সাউন্ড করছিল। তো ওইদিকে আমার পোলাওটা হতে হতে এইদিকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আজকে কি কি রান্না করলাম। তো এখানে চিংড়ি মাছ ভুনা করেছি, এখানে আছে ডিম ভুনা, ডিমের কোরমা টাইপের, আর এটা হচ্ছে গরুর মাংস। তো কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আজকের গরুর মাংসটা। আর আমার হাজব্যান্ড রান্না করেছে। আর এদিকে এই যে পোলাওটা কিন্তু বলক চলে আসবে এমন পর্যায়ে, তো আমি আবার একটু মিশিয়ে দিচ্ছিলাম। আর দেখতে খুব ভালো লাগছে আমার কাছে, কালারফুল, তো চোখের মধ্যে লেগে আছে। তো খেতেও ভীষণ ভালো হয়েছিল। তো এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেব বলক চলে আসা পর্যন্ত। তো এই যে যখন পানিটা একটু শুকিয়ে গেছে, তো এখন আমি এই পর্যায়ে দমে বসিয়ে দেব। তো চলে আসলাম আমি আধা ঘন্টা পরে। তো 30 মিনিটের মধ্যে কিন্তু আমার পোলাওটা একবারেই হয়ে গেছে, নেক্সট টাইম যে আবারও একটু 5 মিনিটের জন্য বসাবো সেটার আর প্রয়োজন হয়নি। তো আমি একটু জাফরান দিয়েছিলাম। তো এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি, আর চুলাটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, যেহেতু আমার পোলাওটা হয়ে গেছে আধা ঘন্টার মধ্যেই। তো সেজন্য আমি আর বসিয়ে রাখিনি। আর যদি আমি আর কিছুক্ষণ যদি রেখে দিই তাহলে কিন্তু আমার পোলাওটা নরম হয়ে যাবে। তো যে আমি জাফরানটাকে একটু ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছিলাম, আর বেশি নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে। তো সবাই এখন আমরা খেতে বসে গিয়েছি। আব্বু আর আম্মুকে আসতে বলেছি, আব্বু আবার চলে যাবে বাহিরে এই মাস শেষের দিকে। তো তাই একসাথে খাওয়ার সুযোগ মনে হয় না আর বেশি আছে, খুবই অল্প সময় আছে হাতে। আব্বু আবার চলে গেলে কবে না কবে আসবে সেটা বলা যায় না। তো ভালো কাটছে আব্বুর সাথে। আর একসাথে পরিবারের সবার সাথে খাওয়ার যে একটা আনন্দ, সেটা পরিবার একসাথে না খেলে বোঝা যায় না। তো আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে বাবা মার সাথে খেতে পারছি একসাথে। আর সবার সাথে বসে খাওয়ার একটা অন্যরকম আনন্দ। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওর মধ্যে খুবই কম ভিউ হয়, তো এটা কি কারণে হচ্ছে আমি বুঝতে পারছি না। তো আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য সহকারে এই পর্যন্ত দেখেছেন। আর কোথাও কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ওইখানে দেখেন আমার ছোট মেয়ে কী করছে, আম্মুর সাথে বসে গেছে আম্মুকে ডিস্টার্ব করার জন্য। তো সব সময় এমন করে, আম্মু চলে আসলেই মানে ও আম্মুর সাথে বসে খাওয়ার জন্য এরকম দুষ্টামি করতে থাকে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।